নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, নিজের হাতে বেগুন লাগিয়েছি। আজকে নিজের হাতে বেগুন লাগানো তুলে আজকে আমি একটা দুর্দান্তভাবে রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এইটাকে বলে ডিম বেগুন, আর প্রচণ্ডভাবে কাটা আছে। দেখুন, এই যে জুম করে দেখা গেছে, এই যে দেখুন কত কাটা আর কত বেগুন ধরেছে। দেখুন, এই যে একটা বেগুন, এই যে এখানে, এই যে এখানে। এবার বেগুনগুলো আমি তুলে নেব, এই ডিম বেগুন। দেখুন বন্ধুরা, ডিম বেগুন নিয়েছি, আরও কেটে নেব। প্রচণ্ড কাটা বন্ধুরা, এই করে হাতে লেগে যাচ্ছে। একটা ব্লেডে নিয়েছি, ব্লেডে করে কেটে নিচ্ছি। দেখুন, আবার আরেকটা তুলে নিয়েছি। আমি মোট এখানে 3টা বেগুন নেব, 3টে নিলে আমার হয়ে যাবে। আরেকটা তুলে নিচ্ছি। দেখুন, আমি 3টে বেগুন তুলে নিয়েছি। এই 3টে বেগুন হলেই আমার কিন্তু আজকের রেসিপি হয়ে যাবে। তো চলুন, দেখা হচ্ছে একদমই রান্নাঘরে। দেখুন, 3টে বেগুন তুলে নিয়ে চলে এসেছি। আমার এখানে 3টে বেগুন লাগবে না, আমার একটা বেগুন লাগবে। তো একটাতে আমি কাজ চালিয়ে নেব, আর দুটো রেখে দেবো। দেখুন, আমি এর কেটে নেব। এই দুটো বেগুন রেখে দিচ্ছি সাইডে। এই একটা বেগুন আমি কেটে নেব। অনেকেই তো অনেক রকমভাবে এই শীতকালে বেগুন দিয়ে বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। বেগুন শীতকালে কিন্তু খেতে দুর্দান্তই লাগে। দেখুন, এবার এই বেগুনগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে চলে এসেছি, 3টে টুকরো করে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু সামান্য হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। এবার একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আমার হাতে সময় নয় বলে আমি এখানে সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। আপনারা চাইলে 5 থেকে 10 মিনিট রাখতে পারেন, এতে করে লবণটা ভালো করে বেগুনের ভিতরে ঢুকে যাবে। আমার হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। ওইদিকে এবার আমি গ্যাস ধরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি। দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে খুব ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে নিয়েছি, এবার বেগুনগুলো ছেড়ে দেব। একদম উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। আমার হয়ে গেছে, তাই উল্টিয়ে দেব। দেখুন, আর একটু আমি খুব ভালো করে ভেজে নেব। আমি 2 পিঠি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। আমি 2 পিঠি দেখুন খুব লাল করে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবারে দেখুন, এখানে পেঁয়াজ পাতা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তেলে দিয়ে দেব। একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ পাতাগুলো খুব ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি না, 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। পেঁয়াজ পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ পাতা থেকে একটু জল বেরায়, তো এই জলটাকে খুব ভালো করে মেরে নিতে হবে। এবারে ওই কড়াইতে আবারও আমি একটু তেল দিয়ে দেব। তবে এবারে আমি আর সাদা তেল ব্যবহার করব না, এবারে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটিকে খুব ভালো করে গরম করে নেব। কয়েকটা গোটা জিরে নিয়েছি, দিয়ে দেব। আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে হাফ করেছি, হাফ করে দিয়ে দেব। আর এই জিরে আর লঙ্কাটাকে খুব একদমই ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটু চোঁয়া চোঁয়া ভাব আসে। হালকা করে ভাজলে হবে না।
তবেই কিন্তু খেতে ভালো লাগে। দেখুন একদমই লঙ্কারও রং চেঞ্জ হয়ে গেছে আর জিরেরও রং চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই অবস্থায় আমি এই ভাজা বেগুন আর পেঁয়াজ পাতার উপরে ঢেলে দেব। সব কিছু আবারও আমি ঢেলে দিয়েছি ওতে, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আবারও একটু, এবারে আর খুব বেশি তেল দেবো না, অল্প পরিমাণে দেব। তেলটা কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব এইভাবে। দেখুন আমি আগে থেকে দুটো আলু কেটে সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেবো এই কড়াইয়ে। এই খুন্তির সাহায্যে আমি আলুগুলো ভেঙে নেব। এইভাবে শীতের বেগুন দিয়ে, শীতকালে এমনিতে একটা বেগুন খেতে খুব অসাধারণ লাগে, তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ লাগে বন্ধুরা। আলুটাকে ভালো করে ম্যাশ করে একদমই ভেঙে নেব। এদিকে আলুটা কম আঁচে হতে থাক, আর এদিকে আমি বেগুন আর লঙ্কা পেঁয়াজ জিরে একসঙ্গে চুকুটে নেব। আমি এখানে যেহেতু পেঁয়াজ পাতা ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, পেঁয়াজ পাতা দিয়েও করতে পারেন। এবার লঙ্কার সঙ্গে একটু সামান্য অল্প পরিমাণে লবণ দেব, যাতে কাটা পেঁয়াজগুলোর ভিতরে লবণটা ঢোকে, ভালো স্বাদ লাগবে খেতে। দেখুন জিরে আর লঙ্কা পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে বেগুনগুলো এর সঙ্গে চটকে দেব। আমি কিন্তু এই বেগুনের খোসাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাদ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে ভালো করে চুকুটে নিচ্ছি। ভালো করে সব একসঙ্গে মাখিয়ে চটকিয়ে নিয়েছি। এবার এদিকে এই যে কড়াই আলু আছে ওখানে দিয়ে দেব। দেখুন সব দিয়ে দিলাম। এবারে লো টু লো ফ্লেমে রেখে ভালো করে সব একসঙ্গে মাখিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি 1 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে অনেকটাই নেড়ে নিয়েছি। এবারে আমি এখানে একটু গরম মশলা দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে গরম মশলা দিলে খেতে আরও দুর্দান্ত স্বাদ হবে। আর যাদের বাড়িতে বড়ি থাকবে অবশ্যই বড়ি ভেজে চুকুটে এর সঙ্গে দিবেন, দারুণ অসাধারণ খেতে লাগে। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে আমি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একদমই নামিয়ে নেব। আর বন্ধুরা এই আমি বেগুন আর আলু এইটার নাম দিয়েছি ঠিক এই সময় বেগুন ভাজা আলু ভর্তা। তো এই রেসিপিটা শীতকালে দুপুরে কিংবা রাতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে। শুধু ভাত না বন্ধুরা, রুটি পরোটার সাথেও খেতে পারবেন, অসাধারণ লাগে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। একদমই দেখুন বন্ধুরা পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু আমার বাড়ির নিজের হাতের লাগানো ডিম বেগুন দিয়ে বানিয়েছি। আপনাদের কাছে যে কোনো বেগুন থাকলে দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দুপুরে আর মাছ মাংস ডিম কোনো কিছুই লাগবে না, একে দিয়েই ভাত খেয়ে নেবেন, খেতে দুর্দান্ত লাগে স্বাদ। তো বন্ধুরা আমার এই ভাজা বেগুনের আলু ভর্তাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এইভাবে সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, পরিবারের সকলে খুশি হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।